আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আহমাদুহু ওয়া আস্তাঈনুহু ওয়া আস্তাগফির ওয়া আস্তাহদি ওয়া উমিন বিহি ওয়া লা আকফুর ওয়া উআদি মান ইয়াকফুর ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি ওয়ান নূরি ওয়াল মাউইযা আলা ফাতরাতিন মিনার রুসুল ওয়া কিল্লাতিন মিনাল ইলম ওয়া দালালাতিন মিনান নাস ওয়া ইনকিতাইন মিনাজ জামান ওয়া দুনুবিন মিনাস সাআ ওয়া কুরবিন মিনাল আজাল ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ রাশাদ ওয়া মান ইয়াসিহিমা ফাকাদ গাওয়া ওয়া ফারাতা ওয়া দাল্লা দালালান বাঈদা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يؤمنون بالجبت والطاغوت ويقولون للذين كفروا هؤلاء أهدى من الذين آمنوا سبيلا। প্রিয় দিনী ভাইরা, আমরা বিগত সপ্তাহগুলিতে যে বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম, মদিনার ফজিলত, মসজিদে নববী, কুবা, পাশাপাশি মদিনায় যে জিয়ারতের যে স্থানগুলি রয়েছে, বাকি কবরস্থান, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত, এরপর উহুদ যুদ্ধে যে সকল ব্যক্তিগণ শাহাদত বরণ করেছেন তাদের কবর জিয়ারত। তো এই বিষয়গুলি ইতিপূর্বে আমরা আলোচনা শেষ করেছি। আজকে যে নতুন বিষয় নিয়ে আলোচনা করব তা হলো খন্দক যুদ্ধ। খন্দক যুদ্ধ যেটা আমাদের মদিনাতে মসজিদে নববীর পাশেই সংগঠিত হয়েছিল। তো এই যুদ্ধটি প্রকৃতপক্ষে সংগঠিত হয় পঞ্চম হিজরির শাওয়াল মাসে। পঞ্চম হিজরির শাওয়াল মাসে এই খন্দক যুদ্ধটি সংগঠিত হয়। খন্দক যুদ্ধটা যে স্থানে সংগঠিত হয় সেই পাহাড়ের নাম হলো জাবালে সালা অথবা সিল। এই জাবালে সিল অর্থাৎ যে পাহাড়টা আপনারা দেখেছেন যে খন্দক যুদ্ধ, সাবা মসজিদ, এই মসজিদের পাশে যে পাহাড়, এই পাহাড়টাকে বলা হয় জাবালে সিল। এই সিল নামক পাহাড়টির কথা হাদিসে উল্লেখ হয়েছে। এই সম্পর্কে আবু যার রাদিয়াল্লাহু আনহুর মা তিনি বলেন, ওয়াল্লাহি মা সাইয়ারা উসমান আবা যার ওয়ালাকিন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা বালাগাল বুনিয়ানু সালআ ফাখরুজ মিনহা। যে আল্লাহ তাআলা শপথ, উসমান রাদিয়াল্লাহু আনহু আবু যার রাদিয়াল্লাহু আনহুকে মদিনা থেকে বিতাড়িত করেন নাই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন যে মদিনার ঘরবাড়ি যখন এই সিল নামক পাহাড় পর্যন্ত পৌঁছে যাবে তখন তুমি মদিনা ছেড়ে চলে যাবে। তো এই জাবালে সিল, এখানে যুদ্ধটি খন্দক যুদ্ধটি প্রকৃতপক্ষে সংগঠিত হয়েছিল। তো আবু যার রাদিয়াল্লাহু আনহুর সাথে এখানে কি সম্পর্ক? এই সিল নামক পাহাড়ের ক্ষেত্রে তার মা যে বললেন উসমান রাদিয়াল্লাহু আনহু আবু যার রাদিয়াল্লাহু আনহুকে মদিনা থেকে বিতাড়িত করেন নাই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপদেশ দিয়েছিলেন যে মদিনাবাসীর ঘরবাড়ি যখন এই সিল নামক পাহাড় পর্যন্ত পৌঁছে যাবে তখন তুমি মদিনা ছেড়ে দিবে। এই কথাগুলি আবু যার রাদিয়াল্লাহু আনহুর মা বলার পিছনে মূল কারণ হলো যে শিয়া সম্প্রদায় ওই সময় উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়িয়েছিল। আবু যার রাদিয়াল্লাহু আনহু মদিনা ছেড়ে রবাজা নামক স্থানে, অর্থাৎ মদিনা থেকে 36 কিলোমিটার দূরে আকুলের এই দিকে, এখানে তিনি বসবাস শুরু করেন। তো এই জায়গায় একজন বিশিষ্ট সাহাবী তিনি শহর ছেড়ে এরকম নির্জন এলাকা যেখানে কেউ বসবাস করে না, ওই সময় এখানে বসবাস করতো না কেউ, তো এমন জায়গায় তিনি কেন একা একা বসবাস করবে? তো এটা সবার মনে একটা প্রশ্ন ছিল যে কেন ওনার মতো একজন সম্মানিত সাহাবী তিনি এই মদিনা শহর ছেড়ে ওখানে দূরে একাকী নির্জনে বসবাস করবেন। তো এটার পিছনে কারণ হিসেবে শিয়া সম্প্রদায় বলতে শুরু করলো যে উসমান রাদিয়াল্লাহু আনহু আবু যার রাদিয়াল্লাহু আনহুকে মদিনা থেকে বিতাড়িত করেছেন, বের করে দিয়েছেন, মদিনায় বসবাস করতে দেন নাই, বরং তাকে দেশান্তর করেছেন রবাজা নামক স্থানে। তো এই শিয়াদের এই যে মিথ্যা অপবাদ, সেটার প্রতি উত্তরে আবু যার রাদিয়াল্লাহু আনহুর মা, ওনার নাম উল্লেখ নেই হাদিসে, তো তিনি কি করলেন? তিনি বললেন যে না, উসমান রাদিয়াল্লাহু আনহু বের করেন নাই, বরং আবু যার রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছিলেন যে মদিনাবাসীর ঘরবাড়ি, মানুষের বসত বাড়ি ভিটা যখন পৌঁছে যাবে সিল নামক পাহাড় পর্যন্ত তখন তুমি মদিনা ছেড়ে চলে যেও। সেই ওসিয়ত পূরণ করার জন্য আবু যার রাদিয়াল্লাহু আনহু
তিনি রবাজা নামক স্থানে বসবাস শুরু করেছেন। এরপর দ্বিতীয় আরও একটা কারণ উল্লেখ করা হয়েছে, যেটা সহিহ বুখারীতে উল্লেখ হয়েছে। আবু যার রাদিয়াল্লাহু আনহুর সাথে রবাজা নামক স্থানে যায়েদ ইবনে ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি সাক্ষাৎ করেন। তিনি সাক্ষাৎ করার পর তিনি আবু যার রাদিয়াল্লাহুকে জিজ্ঞাসা করলেন, আপনি এখানে কেন বসবাস করেন, এই নির্জন স্থানে এখানে কেন বসবাস করেন? তখন তিনি পুরা ঘটনা খুলে বললেন যে আমি শাম দেশে ছিলাম, সিরিয়াতে ছিলাম, সেখানে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে আমার বিতর্ক হয় একটি মাসালাকে কেন্দ্র করে, জাকাতের মাসালা কেন্দ্র করে। অর্থাৎ আবু যার রাদিয়াল্লাহু আনহুর মতামত ছিল কোনো ব্যক্তি স্বর্ণ রৌপ্য মুদ্রা গচ্ছিত করতে পারবে না, জমা করে রাখতে পারবে না। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে না, জমা করতে পারবে যদি সে জাকাত আদায় করে। তো জাকাত আদায় করলে, জাকাত পরিপূর্ণরূপে আদায় যখন হয়ে যাবে তখন তো আর কোনো সমস্যা নেই। তখন যদি অতিরিক্ত সম্পদ কেউ জমা করে, এটা তো করতে পারে, এটা তো নিষেধ না। বরং যারা জাকাত প্রদান করে না তাদের জন্য এটা হলো নিষিদ্ধ কাজ। তো সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আবু যার রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে যখন আমার বিতর্ক হয়, তো আমরা দুইজন যেহেতু বড় সাহাবী, তা আমরা বিতর্ক করলে অন্য মানুষ আমাদের ব্যাপারে খারাপ ধারণা করবে। তো তখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লেখেন। উসমান রাদিয়াল্লাহু আনহু তখন আমাকে মদিনাতে চলে আসতে বলেন। তখন আমি মদিনাতে আসলাম। মদিনাতে আসার পর দেখলাম যে মদিনাবাসী, এখানকার লোকজন, যে ইয়াতুনি কাআন্নাহুম লাম ইয়ারাউনি মিন ক্বাবলু, লোকজন এমনভাবে আমার কাছে এসে ভিড় করা শুরু করলো যেন আমাকে ইতিপূর্বে কোনো সময় দেখে নাই। তো এই লোকজন আমার কাছে এসে এই যে ভিড় করতো, এই ভিড় করার কারণে আমি উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে অনুমতি চাইলাম যে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি মদিনা থেকে একটু দূরে থাকব। তখন আমি তার কাছ থেকে অনুমতি নিয়ে আমি এই রবাজা নামক স্থানে বসবাস শুরু করেছি। সুতরাং শিয়ারা যে মিথ্যা অপবাদ দেয়, ফাজল ইবনে শাহজান আল আজদি শিয়াদের একজন ইমাম, 260 হিজরিতে মারা গিয়েছে, সে মিথ্যা অপবাদ দিয়েছিল। সে বলেছিল উসমান রাদিয়াল্লাহু আনহু তাকে দেশান্তর করেছে। তো এই মিথ্যা অপবাদ প্রকৃতপক্ষে সঠিক উত্তর হলো যে উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে দেশান্তর করেন নাই, বরং আবু যার রাদিয়াল্লাহু আনহু তিনি স্বেচ্ছায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত পূরণ করার জন্য, এবং লোকজন যে তার কাছে ভিড় করত, এটা এক সময় যেন বিদ্রোহের রূপ না নেয়, মুসলিম খলিফার বিরুদ্ধে যেন বিদ্রোহের রূপ না নেয়, এই কারণে আমি মদিনা ছেড়ে রবাজা নামক স্থানে স্বেচ্ছায় বসবাস শুরু করেছি। তো আমাদের যে আলোচনার মূল পয়েন্ট, যে খন্দক যুদ্ধ যেখানে সংগঠিত হয় সেটা প্রকৃতপক্ষে জাবালে সিলকে কেন্দ্র করে সংগঠিত হয়। তো এই জাবালে সিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়টাকে চয়ন করেন যে এই পাহাড়টা আমাদের পিছনে থাকবে, এরপরে আমরা পরিখা খনন করব। তো এই খন্দক যুদ্ধ এই পাহাড়ের পাদদেশে সংগঠিত হয় 5ম হিজরির শাওয়াল মাসে। এই যুদ্ধের নাম কি? এই যুদ্ধের দুটি নাম রয়েছে, একটি হলো খন্দক, গজওয়াতুল খন্দক, অর্থাৎ খন্দক যুদ্ধ, যেটা হাদিসে বারবার উল্লেখ হয়েছে। এরপর দ্বিতীয় আরেকটি নাম রয়েছে যেটা কোরআনে উল্লেখ করা হয়েছে, সেটা হলো গজওয়াতুল আহজাব। আহজাব সম্পর্কে এটা কোরআনে উল্লেখ হয়েছে, ইয়াহসাবুনাল আহজাব লাম ইয়াযহাবু, মদিনার মুনাফিকরা মনে করে আহজাব তথা এই খন্দক যুদ্ধে যে সকল সৈন্যদল, কাফেরদের সৈন্যদল অংশগ্রহণ করেছিল, সেই সৈন্যদল মদিনা ছেড়ে যায় নাই, এখনো রয়ে গেছে, এটা তারা মনে করে। তো এখানে কোরআনে আহজাব শব্দ উল্লেখ হয়েছে, পাশাপাশি আল্লাহ তাআলা একটা সূরা অবতীর্ণ করেছেন সূরা আহজাব নামে, যেটা প্রকৃতপক্ষে খন্দক যুদ্ধ এবং পাশাপাশি বানু কুরাইজার বিরুদ্ধে যে মুসলিমরা অবস্থান গ্রহণ করেছিল, তাদেরকে মদিনা থেকে বিতাড়িত করেছিল, সেই সম্পর্কে আল্লাহ তাআলা এই সূরাটা অবতীর্ণ করেছেন এবং সেই সূরার নাম হলো আহজাব। তো তাহলে এই খন্দক যুদ্ধের দুটি নাম রয়েছে, একটা হলো খন্দক আর একটা হলো আহজাব। খন্দক নামটি এটা চয়ন করার পিছনে বেশ কিছু কারণ রয়েছে, যেহেতু এই যুদ্ধে পরিখা খনন করা হয়, সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে এটাকে খন্দক বলা হয়। তো এই যুদ্ধের সূচনা বা এই যুদ্ধের কারণ কি ছিল, এই যুদ্ধের পিছনে মূলত কাদের অবদান ছিল, কাদের হাত ছিল? এই যুদ্ধে প্রকৃতপক্ষে মুসলিমদের বিরুদ্ধে মক্কার মুশরিকদেরকে, বানু গাতফানদেরকে, তাদেরকে লেলিয়ে দেওয়ার পিছনে মূল ভূমিকা রেখেছিল বানু নাজির গোত্র। ইহুদিদের একটি গোত্র ছিল বানু নাজির। এই গোত্রটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বের করে দেন 4th হিজরির রবিউল আউয়াল মাসে।
চতুর্থ হিজরির রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানু নাজিরকে মদিনা থেকে বের করে দেন। তখন তারা খয়বারে বসবাস শুরু করে। খয়বারে যখন বসবাস শুরু করে তখন তারা চক্রান্ত করতে শুরু করে মুসলিমদের বিরুদ্ধে, যে তারা যেহেতু আমাদেরকে মদিনা থেকে বিতাড়িত করেছে, সুতরাং আমরা প্রতিশোধ গ্রহণ করব। এই প্রতিশোধ পরায়ণ হয়ে তারা একটা প্রতিনিধি দল মক্কাবাসীর কাছে প্রেরণ করে। সেই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিল সালাম ইবনে আবিল হুকাইক এবং হুয়াই বিন আখতাব এবং সালাম বিন আবিল হুকাইক নামক এই দুই ইহুদি, এবং তারা মোট 20 জনের একটা টিম মক্কায় যায়। মক্কায় গিয়ে মক্কার মুশরিকদের প্রশংসা করে। মক্কার মুশরিকদেরকে বলে, তোমরা যে ধর্ম পালন করো তোমাদের এই ধর্ম উত্তম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের যে ধর্ম সেই ধর্মের চেয়ে। মহান রব্বুল আলামিন সে কথা উল্লেখ করে আয়াত অবতীর্ণ করেছেন, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবি ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুতি ওয়া ইয়াকুলুনা লিল্লাযীনা কাফারু হাউলাই আহদা মিনাল্লাযীনা আমানু সাবিলা উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ ওয়া মান ইয়ালআনিল্লাহু ফালান তাজিদ লাহু নাসীরা। মহান রব্বুল আলামিন বললেন, আপনি কি দেখেন না তাদেরকে যাদেরকে কিতাবের কিছু একটা অংশ দেওয়া হয়েছে, অর্থাৎ পূর্ববর্তী আসমানি কিতাব তাওরাত দান করা হয়েছে, তাদেরকে আপনি কি লক্ষ্য করেন না? ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত, তারা জিবত এবং তাগুতের প্রতি ঈমান আনয়ন করে, অর্থাৎ দেবদেবী মূর্তির প্রতি তারা ঈমান আনয়ন করে। ওয়া ইয়াকুলুনা লিল্লাযীনা কাফারু হাউলাই আহদা মিনাল্লাযীনা আমানু সাবিলা, এবং তারা যে সকল ব্যক্তিরা মুশরিক, যারা শিরিক করে, আল্লাহ তাআলার সাথে শিরিক করে, সেই সকল ব্যক্তিদেরকে গিয়ে বলে যে তোমরাই বেশি হিদায়াত প্রাপ্ত, যারা ঈমান আনয়ন করেছে এই মুসলিমদের চেয়ে তোমরাই বেশি হিদায়াত প্রাপ্ত। অর্থাৎ এই ইহুদিরা তারা আসমানি কিতাবে বিশ্বাসী, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসী, ফেরেশতাদের প্রতি ঈমান আনয়নকারী। তো এই সকল ব্যক্তিরা কিভাবে মুশরিকদের প্রশংসা করে, মুশরিকদেরকে বলে তোমরা বেশি হিদায়াত প্রাপ্ত। তো এইভাবে মক্কাবাসীর তারা প্রশংসা করে। মক্কায় পৌঁছানোর পর তারা মক্কাবাসীর প্রশংসা করে। মহান রব্বুল আলামিন বললেন, উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, এই ইহুদিদের উপর আল্লাহ তাআলা অভিশাপ দান করেছেন, তাদেরকে তার রহমত থেকে দূরে সরিয়ে দিয়েছেন। ওয়া মান ইয়ালআনিল্লাহু ফালান তাজিদ লাহু নাসীরা, যাদেরকে আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন, তার রহমত থেকে দূরে সরিয়ে দিয়েছেন, আপনি তাদের কোনো সাহায্যকারী পাবেন না। সুতরাং মহান রব্বুল আলামিন এই ইহুদিদের এই যে চক্রান্ত ছিল, তারা মক্কাবাসীর যে প্রশংসা করেছিল, সেই দুর্বিসন্ধি আল্লাহ তাআলা ফাঁস করে দিয়েছেন এবং মুসলিমদেরকে জানিয়ে দিয়েছেন। তো এই 20 জনের এই টিম দল তারা মক্কায় যায়। মক্কায় যাওয়ার পর মক্কার মুশরিকদেরকে বলে মদিনায় আক্রমণ করতে, যে তোমরা মদিনায় আক্রমণ করবে, তোমরা 4000 সৈন্য জমা করবে, বিনিময়ে আমরা আমাদের খয়বারে যে খেজুর উৎপাদিত হয়, সেই খয়বারে সবচেয়ে বেশি খেজুর তারা উৎপাদন করত। তারা বলল, এই খয়বারের অর্ধেক খেজুর আমরা বিনিময়ে তোমাদেরকে দেব। আমরা তোমাদেরকে 1 বছরে যে খেজুর উৎপাদিত হয় তার অর্ধেক আমরা তোমাদেরকে দেব, তোমরা 4000 সৈন্য সমবেত করবে। মক্কার কুরাইশরা তখন তারা এবং তাদের যে মিত্র গোত্র রয়েছে বানু কিনানা এবং বানু আহবাস, সেই আহাবিস এবং কিনানা গোত্রের সব মিলিয়ে তারা 4000 সৈন্য প্রস্তুত করে। এরপর এই 20 জনের এই টিম, ইহুদিদের এই 20 জনের টিম, তারা বানু গতফান গোত্রের কাছে যায়। বানু গতফান গোত্রের কাছে গিয়ে তাদেরকে অনুরূপভাবে উদ্বুদ্ধ করে এবং তাদেরকে বলে, তোমরা 6000 সৈন্য সমবেত করবে, বিনিময়ে আমরা খয়বারের 1 বছরে যে খেজুর উৎপাদিত হয় পরিপূর্ণ খেজুর আমরা তোমাদেরকে দিয়ে দেব। এইভাবে প্ররোচিত করে এবং পাশাপাশি বানু গতফান এই যে প্রলোভন পায়, এই প্রলোভন পাওয়ার পর এবং পাশাপাশি মদিনায় এসে লুটপাট করবে, এই আশায় বানু গতফান গোত্র রাজি হয়ে যায়। বানু গতফান গোত্র তাদের যে মিত্র গোত্র রয়েছে, বানু মুররা, এরপরে বানু হিজারা, এরপর বানু হুজাইল, বানু আশজা, বানু সুলাইম এবং বানু আসলাম, এই সকল গোত্রদেরকে তারা উদ্বুদ্ধ করে এবং তারা 6000 সৈন্য সমবেত করে। এইভাবে মক্কার মুশরিক পাশাপাশি বানু গতফান তারা মোট 10000 সৈন্য সমবেত করে। এইভাবে মোট 10000 সৈন্য সমবেত করে এবং 10000 সৈন্য নিয়ে তারা ওয়াদি আকিক, এই যে প্রসিদ্ধ যে ওয়াদি রয়েছে ওয়াদি আকিক, এই ওয়াদি আকিকে তারা একত্রিত হয়।
তো মক্কার তাহলে এই যুদ্ধের পিছনে মূল যে কারণ ছিল সেটা হলো বানু নাদির গোত্রের লোকজন তারা মক্কার মুশরিকদেরকে পাশাপাশি বানু গাতফান গোত্রেরদেরকে মুসলিমদের বিরুদ্ধে লেলিয়ে দেয় এবং তাদেরকে উদ্বুদ্ধ করে প্ররোচনা দেয় এবং সেই প্ররোচনায় তারা এখানে ছুটে আসে এবং পাশাপাশি আরো একটা গোত্র তাদের সাথে যুক্ত হয়, সেটা হলো মদিনার বানু কুরাইজা। বানু কুরাইজা গোত্র তারাও এদের সাথে সমবেত হয়, অর্থাৎ মক্কার মুশরিক পাশাপাশি বানু গাতফান এবং পাশাপাশি বানু কুরাইজা গোত্র, মদিনার বানু কুরাইজা যাদের সাথে চুক্তি ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তি ছিল, সেই বানু কুরাইজা গোত্র তারা সকলেই সমবেত হয়। এই যে 10,000 সৈন্য পাশাপাশি বানু কুরাইজা গোত্রের সৈন্য, এই কারণে আল্লাহ তাআলা এই সৈন্য দলকে নামকরণ করেছেন আল আহজাব তথা অসংখ্য সৈন্যের দল। আহজাব হিসেবে আল্লাহ তাআলা এই কারণেই তাদেরকে আখ্যায়িত করেছেন। তো মক্কার মুশরিকরা এবং পাশাপাশি বানু গাতফান গোত্রের লোকজন তারা ওয়াদি আকিকে সমবেত হয়, এরপর ওয়াদি আকিক থেকে অগ্রসর হয় এবং বর্তমান যে স্থান জাবালে সিল রয়েছে এর পাদদেশে তারা সমবেত হয়। এদিকে মক্কাবাসী যে মদিনার উপর আক্রমণ করবে এই বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেন তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন বুঝতে পারলেন মক্কাবাসী মদিনায় আক্রমণ করবে, তখন তিনি গোপনে তার দূতকে প্রেরণ করেন এবং জানিয়ে দেন যে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করবে যে মক্কাবাসী অচিরেই মদিনার উপর আক্রমণ করবে, সুতরাং তোমরা প্রস্তুত গ্রহণ করো। এই সংবাদ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায়, ওমর আল-ওয়াকিদি তিনি ঐতিহাসিক ওমর আল-ওয়াকিদি তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাদ বিন খায়সামা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে ছিলেন তথা কুবাতে ছিলেন। কুবাতে থাকার পর তখন তিনি দ্রুত ওখান থেকে চলে আসেন, মদিনায় চলে আসেন। আসার পর সাহাবাদের সাথে পরামর্শ করেন। সাহাবাদের সাথে যখন পরামর্শ করেন তখন ইতিহাসবিদগণ উল্লেখ করেছেন, তবে সহি কোনো সনদে সাব্যস্ত হয় নাই, যে তখন সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্না ইদা হুসিরনা খান্দাকনা আলাইনা আও ইদা খিফনা আলাইনাল খাইল খান্দাকনা আলাইনা। ইয়া রাসূল আমরা ইরানে যখন আমরা সৈন্যবাহিনীর আক্রমণের আশঙ্কা করতাম, বিশেষ করে তাদের ঘোড়সওয়ার বাহিনীর আক্রমণের আশঙ্কা করতাম এবং তারা আমাদেরকে চতুর্দিক থেকে বেষ্টনী তৈরি করবে, আমাদের উপর অবরোধ জারি করবে, এই আশঙ্কা যখন আমরা করতাম তখন আমরা পরিখা খনন করতাম। তো সুতরাং আপনি যদি চান পরিখা খনন করতে পারেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহুর এই পরামর্শ গ্রহণ করেন। এরপর সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহুর পরামর্শ গ্রহণ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে পরামর্শ করেন কোন জায়গায় পরিখাটা খনন করা যায়, কেননা মদিনা তো চতুর্দিক থেকে রাস্তা রয়েছে। তো মদিনায় প্রবেশের ক্ষেত্রে মক্কার মুশরিকরা এই বিশাল বাহিনী 10,000 সৈন্য নিয়ে কোন সাইড দিয়ে প্রবেশ করতে পারে সেই বরাবর আমাদেরকে পরিখা খনন করতে হবে। আর সেই সময় যে রাস্তাগুলি ছিল অন্য সাইড দিয়ে, সেই রাস্তাগুলি ছিল কালো ধারালো পাথর বিশিষ্ট, যেই পাথরের উপর দিয়ে ঘোড়াগুলি উটগুলি চলতে পারবে না, এদের পা ফেটে যাবে। এই কারণে অন্য রাস্তা দিয়ে তারা প্রবেশ করতে পারবে না। তখন তাদের সামনে শুধুমাত্র একটাই রাস্তা ছিল, যেই রাস্তাটা বর্তমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বরাবর পরিখা খনন করেছিলেন শুধুমাত্র সেই রাস্তাটাই ছিল। আর সেটা হলো আপনারা চেনেন যে মাজায়া মল, আপনারা সবাই জানেন মাজায়া মল। এই মাজায়া মলের পিছনে আপনারা দেখবেন একটা ইশারা আছে, ট্রাফিক সিগন্যাল রয়েছে। এটাকে বলা হয়, এখানে ছিল জাবালে মুজাদ, এখানে একটা পাহাড় ছিল, ছোট টিলা ছিল, জাবালে মুজাদ বলা হতো। তো এই ট্রাফিক সিগন্যাল থেকে নিয়ে শুরু করে এই জাবালে মুজাদ থেকে নিয়ে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিখা খনন করার সিদ্ধান্ত নেন জাবালে জুবাব পর্যন্ত। জাবালে জুবাব হলো বর্তমানে যে ইশারা সালাম রয়েছে, যেই ইশারাটা বন্ধ, ইশারা সালামটা বন্ধ রয়েছে, ওই ইশারা সালামের ওখানে একটা টিলা রয়েছে, ওই টিলাতে এবং ওখানে একটা মসজিদও আছে, মসজিদুর রয়া বলা হয়, যে পতাকার মসজিদ। সেই জায়গা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিখা খনন করেছিলেন, অর্থাৎ 5544 মিটার লম্বা,
5.5 কিলোমিটার লম্বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরীক্ষা খনন করেছিলেন এবং প্রশস্ত ছিল 4 মিটার আর গভীরতা ছিল 3 মিটার। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষাটা খনন করেন। পরীক্ষা খনন করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক 10 জন সাহাবীকে 40 হাত পরীক্ষা খনন করার দায়িত্ব দেন, যে প্রত্যেক ব্যক্তি 10 হাত করে, অর্থাৎ প্রত্যেক 10 জন সাহাবীকে 40 হাত অর্থাৎ 4 হাত করে, প্রত্যেকের উপর 4 হাত করে এইভাবে পরীক্ষা খনন করার দায়িত্ব দেন এবং সাহাবাগণ তারা তাদের দায়িত্ব পালন করেন এবং মাত্র 18 দিনের মধ্যে সাহাবাগণ এই পরীক্ষা খনন করে ফেলেন। বর্তমানে বিন লাদেন যে কোম্পানি রয়েছে, এই বিন লাদেন কোম্পানিকে এই পরীক্ষাটা আগে যেভাবে ছিল সেভাবে খনন করার এক সময় দায়িত্ব দেওয়া হয়েছিল। তখন তারা অবাক হয়েছিল যে এটা কিভাবে 18 দিনে পরীক্ষা খনন করা সম্ভব। অর্থাৎ বর্তমান যুগে 5.5 কিলোমিটার 3 মিটার গভীর এবং 4 মিটার প্রশস্ত, এভাবে 5.5 কিলোমিটার ব্যাপী পরীক্ষা খনন করাটা এই আধুনিক যুগে এটাও তাদের কাছে কঠিন ছিল এবং সেই অসাধ্য কাজটা সাহাবাগণ মাত্র 18 দিনে সম্পূর্ণ করেছিলেন। এবং সাহাবাগণ যে তারা এই সময়টাতে এই পরীক্ষাটা খনন করেছিলেন, সেই সময় তাদের কয়েকটি বাধার মধ্যে অন্যতম ছিল ওই সময় শীতকাল ছিল, প্রচন্ড শীত ছিল এবং এই প্রচন্ড শীত এবং প্রচন্ড ঠান্ডা বাতাস এর মাঝে সাহাবাগণ এই পরীক্ষা খনন করেছিলেন। এই সম্পর্কে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ইলাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়া ইয়াহফিরুন আল খান্দাক, যে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির এবং আনসার সাহাবাদের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। তারা পরীক্ষা খনন করতেছিলেন আলা গাদাতিন বারিদা, যে প্রচন্ড ঠান্ডার সকালে তারা পরীক্ষা খনন করতেছিলেন, তাদের পাশ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করতেছিলেন এবং তখন তাদের ক্ষুধা এবং ক্লান্তি দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহুম্মা ইন্নাল আইশা আইশুল আখিরা ফাগফির লিল মুহাজিরিন ওয়াল আনসার, হে আল্লাহ নিশ্চয়ই পরকালীন জীবনই প্রকৃত জীবন, সুতরাং তুমি আনসার এবং মুহাজির সাহাবাদেরকে তুমি ক্ষমা করে দাও। তখন প্রতি উত্তরে অন্য সাহাবাগণ, এই যে সকল সাহাবাগণ পরীক্ষা খনন করতেছিলেন এই শীতের ঠান্ডার সময়, তখন তারা বলেছিলেন, নাহনুল্লাযী বায়ানা মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা, যে আমরাই হলাম সেই সকল ব্যক্তি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বায়াত করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে আমরা বায়াত করেছি জিহাদ করার জন্য। যতদিন আমরা জীবিত থাকব, যতদিন আমার শরীরে প্রাণ থাকবে, ততদিন পর্যন্ত আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, দ্বীনের পক্ষে আমরা জিহাদ করব, এই মর্মে আমরা বায়াত করেছি। এইভাবে সাহাবাগণ তাহলে ওই সময়টাতে, যে সময়টা পরীক্ষা খনন করতেছিলেন, প্রচন্ড ঠান্ডা ছিল এবং ঠান্ডা বাতাস বইত, এই সময় তারা এই পরীক্ষাটা খনন করেছিলেন। পাশাপাশি এই সময়টাতে সাহাবাদের প্রচন্ড ক্ষুধা ছিল, খাবারের সংকট ছিল এবং তারা পরিতৃপ্তি সহকারে খাবার খেতে পারতেন না। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি এই পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি কামা ওয়া হুয়া মাসুমুন বিহাজার আলা বাতনিহি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম তিনি দণ্ডায়মান হয়েছেন আর তার পেটে পাথর বাঁধা রয়েছে। অর্থাৎ ক্ষুধার কারণে যেন শরীর নুয়ে না পড়ে, নিচু না হয়ে যায়, এই কারণে পেটে তিনি পাথর বেঁধে রেখেছেন যেন মেরুদণ্ডটা সোজা থাকে। এইভাবে কষ্ট করেছেন। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি আরো বলেন, ওমা তাযাওয়াকনা সালাসাতা আইয়াম যাওয়াকা, এবং 3 দিন পর্যন্ত আমরা পরিতৃপ্তি সহকারে পেট ভরে কোনো খাবার ভক্ষণ করতে পারিনি। এইরকম খাবার সংকট ছিল। পাশাপাশি এই সকল সাহাবাগণ যখন পরীক্ষা খনন করতেছিলেন, প্রচন্ড ঠান্ডা ছিল এবং বাতাস বইতেছিল, এই সময়টাতে সাহাবাগণ তারা পরীক্ষা খনন করেছিলেন। পাশাপাশি তৃতীয় আরেকটি বাধা ছিল, সেটা হলো ভয়। মুসলিমগণ অত্যন্ত ভীত সন্ত্রস্ত অবস্থায় ছিলেন, এই মুহূর্তে অত্যন্ত ভীত সন্ত্রস্ত অবস্থায় ছিলেন। এই সম্পর্কে
ভীত সন্ত্রস্ত অবস্থায় ছিলেন। এই সম্পর্কে আছেন না, মাশাআল্লাহ, সালাম। ভীত সন্ত্রস্ত অবস্থায় যে ছিলেন এই সম্পর্কে মহান রব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করেছেন, ওয়া ইযযাগাতিল আবসারু ওয়া বালাগাতিল কুলুবুল হানাজির ওয়া তাদুন্নুনা বিল্লাহি যুনুনা। আলহামদুলিল্লাহ। তো মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযযাগাতিল আবসারু ওয়া বালাগাতিল কুলুবুল হানাজির ওয়া তাদুন্নুনা বিল্লাহি যুনুনা। স্মরণ করো সেই সময়ের কথা যেই সময়ে তোমাদের দৃষ্টি স্থির হয়ে গিয়েছিল, তোমরা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তোমাদের দৃষ্টি যেন কোনো একটা দিকে নিবদ্ধ হয়ে গেছিল, তোমরা যেন অপলক দৃষ্টিতে সেই দিকেই তাকিয়েছিলে, অর্থাৎ তোমরা ভীত সন্ত্রস্ত অবস্থায় ছিলে। অবালাগাতিল কুলুবুল হানাজিরা, এবং তোমাদের অন্তর কণ্ঠাগত হয়েছিল, তোমাদের প্রাণ, তোমাদের হৃদয়ের প্রাণ, তোমাদের এই আত্মা, তোমাদের আত্মাটা কণ্ঠনালীতে পৌঁছে গিয়েছিল ভয়ে ভীত সন্ত্রস্ত হওয়ার কারণে। ওয়াতাযুন্নুনা বিল্লাহি যুনুনা, এবং সেই সময় তোমরা আল্লাহ তাআলার উপর বিভিন্ন ধরনের নানাবিধ খারাপ ধারণা করতে শুরু করেছিলে, যে আমরা যদি সত্যের উপর প্রতিষ্ঠিত হই, আমরা যদি প্রকৃতপক্ষে শেষ নবীর উম্মত হয়ে থাকি, তাহলে কেন আমরা এত বালা মুসিবতের সম্মুখীন হব, কেন আমরা এই 10,000 সৈন্যের আমাদেরকে মোকাবেলা করতে হবে। এইভাবে তোমরা আল্লাহ তাআলার ব্যাপারে নানান ধরনের খারাপ ধারণা করতেছিলে। তো তাহলে এই যুদ্ধে মুসলিমরা প্রকৃতপক্ষে ভীত সন্ত্রস্ত ছিল। পাশাপাশি এখানে মুসলিমগণ ঠান্ডা এবং ঝঞ্ঝাবায়ুর মধ্য দিয়ে তারা এই পরীক্ষাগুলি খনন করতেছিলেন এবং তাদের খাদ্যের সংকট ছিল। এই অবস্থায় তারা এই পরীক্ষা খনন করেন মাত্র 18 দিনে। এই পরীক্ষা খনন করার সময় এখানে বেশ কিছু ঘটনা ঘটে এবং এই ঘটনাগুলি এবং বেশ কিছু মুজিজা প্রকাশ পায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। তার মধ্যে অন্যতম হলো এই পরীক্ষা খনন করার সময় একটি পাথর পড়ে, যেই বড় পাথর এবং পাথরি অঞ্চল, যেই কারণে সামনে আর অগ্রসর হওয়া সম্ভব হচ্ছিল না। পরীক্ষা খনন যে সামনে আর করবেন এটা আর সম্ভব হচ্ছিল না, শুধু ওই বড় পাথরের কারণে এবং ওই অঞ্চলটার কারণে। তখন সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে হে রাসূল, এই পাথরটিকে ভাঙা প্রয়োজন। তখন তিনি জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাতুড়ি নিলেন। আচ্ছা, আজান শেষ হোক, এরপরে আমরা ফোন করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর পরীক্ষা খনন করার সময় যে সকল ঘটনা ঘটে তার মধ্যে অন্যতম হলো একটি পাথর অথবা একটা পাথুরি অঞ্চল পড়ে, যে কারণে আর সম্মুখভাগে অগ্রসর হওয়া সম্ভব হচ্ছিল না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতুড়ি নিলেন এবং তিনি এই পাথরটির উপর আঘাত করলেন। তিনি মোট 3টি আঘাত করেন। এই সম্পর্কে 2 ধরনের বর্ণনা আসছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আঘাত করেন তখন এই পাথরটি 3 ভাগের 1 ভাগ ভেঙে যায় এবং সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু তিনি এই পাশেই দাঁড়িয়েছিলেন। তখন যখন প্রথম আঘাত করেন তখন তিনি আলো বিচ্ছুরিত হতে দেখেন। এরপর দ্বিতীয়বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত করেন, তখন পাথরের আবার 2/3 ভেঙে যায়। এরপর তৃতীয়বার যখন আঘাত করেন তখন বাকি যে অংশটুকু ছিল সেই অংশটুকু ভেঙে যায় এবং প্রত্যেকবার আঘাতের সময় আলো বিচ্ছুরিত হয়, এবং যেটা সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করেছিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর ভেঙে গেলে তিনি উপরে উঠে আসলেন, উঠে এসে এক জায়গায় বসলেন। বসার পর সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন যে হে রাসূল, আপনি যখন আঘাত করতেছিলেন প্রত্যেকবারই আমি দেখেছি বারিকা, যে নূর চমকাইতেছিল, আলোর বিচ্ছুরণ ঘটতেছিল, আমি সেটা দেখেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এটা দেখে ফেলেছো? তখন বললেন, হ্যাঁ আমি দেখেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমি প্রথম আঘাত করলাম তখন আমি দেখতে পেলাম যহার আলী মাদাইনু কিসরা ওয়া মা হাওলাহা, আমাকে দেখানো হলো যে কিসরা তথা বর্তমান যে ইরান রয়েছে, এই ইরানের যে বাদশা ছিল সেই সময়কার, সেই কিসরার যে শহরগুলি রয়েছে আমি সেই শহরগুলি দেখলাম। এই কিসরার শহরগুলি আমাকে দেখানো হলো। দেখানোর পর
তখন সাহাবাগণ পাশে থেকে বললেন যে হে রাসূল দোয়া করেন আল্লাহ তাআলা যেন এই অঞ্চলগুলি বিজয় করার তৌফিক দান করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ তুমি মুসলিমদেরকে এই অঞ্চলগুলি বিজয় করার তৌফিক দান করো। এরপর দ্বিতীয় আঘাতে আমি দেখলাম জহর আলী মাদাইন কায়সার ওয়া মা হাওলাহা, যে রোমের ইটালিয়ানদের যে শহর রয়েছে সেই শহর এবং আশেপাশের যে শহর রয়েছে সেই শহরগুলি আমাকে দ্বিতীয়বার দেখানো হলো। তখন সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল তাহলে আপনি দোয়া করেন যেন আমরা এই রোমকেও যেন বিজয় করতে পারি, এটাকেও যেন আমরা বিজয় করতে পারি। এদের শাসন ছিল বর্তমান যে তাবুক রয়েছে এই তাবুক পর্যন্ত তারা শাসন করত, অর্থাৎ এই সৌদি আরবের বিরাট অংশ সিরিয়া ফিলিস্তিন এই সব অঞ্চল কিন্তু তারা শাসন করত, ইরাকের একটা বিরাট অংশ শাসন করত এই ইটালিয়ানরা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন যেন আল্লাহ তাআলা মুসলিমদেরকে এই অঞ্চলগুলি বিজয় করার তৌফিক দান করেন। এরপর তৃতীয় আঘাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সুম্মা জহার আলী আল হাবশা ওয়া মা হাওলাহা, যে হাবশা ইরিত্রিয়া, বর্তমান যে ইরিত্রিয়া রয়েছে এই ইরিত্রিয়ার অঞ্চলগুলি আমি দেখতে পেলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউ আল হাবাশাতা মা ওয়া দাউকুম ওয়াতরুকুত তুরকা মা তারাকুকুম, যে তোমরা হাবশীদের উপর আক্রমণ করবে না যতক্ষণ পর্যন্ত না তারা তোমাদের উপর আক্রমণ করে, এবং পাশাপাশি তুরস্ক, বর্তমান যে তুর্ক রয়েছে এই তুরস্কের উপর তোমরা আক্রমণ করবে না যতক্ষণ পর্যন্ত না তারা তোমাদের উপর আক্রমণ করে, অর্থাৎ তারা যদি তোমাদের সাথে দ্বন্দ্বে লিপ্ত না হয় তোমরা তাদের সাথে দ্বন্দ্বে লিপ্ত হবে না। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছিলেন এই খন্দক যুদ্ধের এই পাথরটি ভাঙার সময়। এবং এই পাথরটি ভাঙার সময় এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন তথা ভবিষ্যৎবাণী করলেন যে কিসরা এবং পাশাপাশি রোম এই দুটি বিজয় হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা হালাকা কিসরা ফালা কিসরা বাদাহু ওয়া ইদা হালাকা কায়সার ফালা কায়সার বাদাহু, তোমরা জেনে রেখো যখন এই ইরান এদের যখন পরাজয় ঘটবে তখন আর দ্বিতীয়বার কোনো কিসরা তৈরি হবে না, অর্থাৎ এরা যখন পরাজিত হবে তখন কিন্তু তারা পুনরায় আবার তাদের এই রাষ্ট্রকে প্রতিষ্ঠা করতে পারবে না, বরং এটা মুসলিমদের করায়ত্ত হবে। এরপর রোমরা যদি পরাজিত হয়, এদেরকে যদি মুসলিমরা হটিয়ে দিতে পারে তাহলে এই অঞ্চলগুলিও মুসলিমদের করায়ত্ত চলে আসবে এবং পুনরায় তারা এই অঞ্চলগুলি আর উদ্ধার করতে পারবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা ইউনফাকান্না কুনুজাহুমা ফি সাবিলিল্লাহ, এবং তোমরা জেনে রেখো এই রোম এবং পারস্যের যে ধনভাণ্ডার রয়েছে সেই ধনভাণ্ডার আল্লাহর রাস্তায় জিহাদে ব্যয় হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভবিষ্যৎবাণী করেছেন পঞ্চম হিজরিতে, আর এই রোম এবং পারস্য বিজয় করা শুরু করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু 12 হিজরিতে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়কালে তিনি এই 11 হিজরির পর থেকে তিনি মাত্র 2 বছরের জন্য মুসলিম খলিফা ছিলেন। সেই সময় তিনি মোট 11 জন সাহাবীর নেতৃত্বে 11টি সৈন্যদল প্রেরণ করে রোম এবং পারস্যের সাথে একই টাইমে যুদ্ধ শুরু করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যুদ্ধ শুরু করেন, বিভিন্ন অঞ্চল বিজয় করেন, কিন্তু তিনি দ্রুত মারা যান। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু সেটা পূর্ণ করেন এবং 15 হিজরিতে কাদিসিয়ার যুদ্ধে এই ইরানীদেরকে তিনি পরাজিত করেন এবং পরাজিত করার পর সেই সময়কার যে ইয়াজদাজিরাত বাদশা ছিল তার সকল ধনভাণ্ডার মুসলিমদের করায়ত্ত হয় 15 হিজরিতে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণীটা করেছিলেন 5ম হিজরিতে সেটার প্রতিফলন ঘটেছিল মাত্র 10 বছর পরেই। 10 বছর পরেই মুসলিমরা ইরান পুরাটাই দখল করে ফেলে। তো সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অঞ্চল দখলের যে ভবিষ্যৎবাণী করেছিলেন সেটা করেছিলেন খন্দক যুদ্ধে, যখন তাদের পেটে কোনো খাবার ছিল না, যখন তারা দুশ্চিন্তাগ্রস্ত ছিল এবং 10,000 সৈন্য আসতেছে তাদেরকে কিভাবে মোকাবেলা করবেন সেই সাধ্য যখন ছিল না, সেই সময় সাহাবাদেরকে তিনি আশা দেখিয়েছিলেন এবং আশ্বস্ত করেছিলেন তোমরা অচিরেই রোম পারস্য বিজয় করবে, এবং সেটা প্রতিফলন ঘটেছিল মাত্র কয়েক বছরের মধ্যে। এরপর এই জায়গায় এই পাথরটা যখন ভাঙলেন তখন এই যে ভবিষ্যৎবাণী করলেন এই পাথর ভাঙার পর এরপর এখানে আরো কিছু মুজিজা ঘটে। তার মধ্যে অন্যতম হলো জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পেটে পাথর বেঁধেছেন। ওয়াদালিকা মা কানা আলা যালিকা সবর, এই দৃশ্য দেখে আর ধৈর্য ধারণ করা যায় না।
জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যখন দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে পাথর বাঁধা রয়েছে, আমি তখন আমার স্ত্রীর কাছে গেলাম। আমি আমার স্ত্রী সাহলা বিনতে মাসউদ তার কাছে গেলাম এবং গিয়ে বললাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে পাথর বাঁধা দেখেছি, সুতরাং এটার উপর কোনো ক্রমে ধৈর্য ধারণ করা যায় না, সুতরাং তোমার ঘরে কিছু আছে কিনা বলো। তখন তিনি বললেন, 100 সমপরিমাণ আটা আছে। 100 সমান হলো 2.5 কেজি, মাত্র 2.5 কেজি সমপরিমাণ আটা আছে এবং পাশাপাশি আনাক একটি ছাগলের বাচ্চা রয়েছে, যেটা হলো মাত্র 6 মাস বয়সী। মাত্র 6 মাস বয়সী একটি ছাগলের বাচ্চা রয়েছে এবং পাশাপাশি মাত্র 100 আটা রয়েছে। তখন আমি তাকে বললাম, তুমি খামির বানাতে শুরু করো, এবং ছাগলটা আমি জবাই করলাম এবং গোশত বানাতে শুরু করলাম। আমি গোশত বানিয়ে সম্পূর্ণ করলাম, গোশত কেটে টুকরো টুকরো করলাম, সাথে সাথে তিনিও খামির শেষ করলেন। শেষ করার পর আমি গোশতটা পাতিলে চড়িয়ে দিয়ে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আস্তে আস্তে বললাম, এবং আমার স্ত্রী সাহলা বিনতে মাসউদ তিনিও বলে দিয়েছিলেন, তুমি আমাকে যেন লাঞ্ছিত না করো, অর্থাৎ বেশি লোক ডাকবে না, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আশেপাশে দু একজনকে তুমি ডেকে নিয়ে আসবে বাসায়, যেহেতু খাবারের পরিমাণ কম, তুমি মাত্র কয়েকজনকে নিয়ে আসবে, যেন বেশি মানুষকে এনে আমাকে যেন লাঞ্ছিত না করো। এইভাবে স্ত্রী সাহলা বিনতে মাসউদ রাদিয়াল্লাহু আনহা সতর্ক করে দেন। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে, হে আল্লাহর রাসূল, আমি কিছু খাবার তৈরি করেছি, তো আপনি এবং নাফার, ফাতাআলা আনতা ওয়া নাফার, আপনি এবং কয়েকজন, নাফার শব্দ ব্যবহার করেছেন। নাফার শব্দ দ্বারা বোঝা যায় 3 থেকে 7 অথবা 3 থেকে 10। যে হে আল্লাহর রাসূল, আপনি এই মাত্র কয়েকজন নিয়ে আপনি আমার বাসায় আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবাদেরকে লক্ষ্য করে তিনি বললেন, ইয়া আহলা খান্দাক ইন্না জাবেরা সানাআ লাকুম সুরা ফাহাইয়া বিকুম, যে হে খন্দক অধিবাসী, খন্দকে যারা তোমরা পরীক্ষা খনন করতেছো, তারা সকলেই শুনে রাখো যে জাবের বিন আব্দুল্লাহ তিনি খাবার তৈরি করেছেন, সুতরাং আসো তোমরা তার খাবারে অংশগ্রহণ করো। এই জায়গায় পরীক্ষা খননে কতজন সাহাবী অংশগ্রহণ করেছে দুটি বর্ণনা রয়েছে। একটি বর্ণনায় উল্লেখ করা হয়েছে, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খন্দক যুদ্ধের সময় আমাদেরকে বললেন যে, উকতুবু মান তালাফফাযা বিল ইসলাম, যে তোমরা যারা ইসলাম গ্রহণ করেছে বা এই পরীক্ষা খননে অংশগ্রহণ করেছে যে সকল মুসলিম, তোমরা তাদের নামের তালিকা করো। আমি নামের তালিকা করলাম এবং দেখলাম যে এখানে 1500 সাহাবী, পরীক্ষা খননে 1500 সাহাবী অংশগ্রহণ করেছে। আর জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যে বর্ণনায় বলেছেন যে সেখানে উল্লেখ করেছেন 1000। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকবাসী সবাইকে ডাকলেন যে, আসো, জাবের বিন আব্দুল্লাহ তিনি খাবার তৈরি করেছেন, সুতরাং তোমরা সেখানে উপস্থিত হও। এই 1000 সাহাবী অথবা 1500 সাহাবী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে উপস্থিত হন। এটা দেখে তার স্ত্রী জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে বিভিন্ন ধরনের কথা বলা শুরু করলেন, যে আমি তোমাকে আগেই সতর্ক করেছিলাম আর তুমি এখন সবাইকে নিয়ে চলে এসেছো। তখন তিনি বললেন, তুমি যেভাবে বলেছিলে আমি ঠিক সেভাবেই বলেছিলাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে ঘোষণা দিয়েছেন, ইয়া আহলা খান্দাক, হে খন্দকের অধিবাসী, তোমরা সবাই আসো, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু খাবার তৈরি করেছেন। এরপর জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন যে তোমরা খাবারের পাত্র উঠাবে না যতক্ষণ পর্যন্ত না আমি আসি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, রুটি যে পাত্রে রাখা ছিল, ফাবাসাকা ফীহি ওয়া বারাক, তিনি ওই পাত্রের ঢাকনা উঠালেন। যেই পাত্রে রুটি বানানো ছিল সেই রুটি বিশিষ্ট সেই ঢাকনাটা তিনি উঠালেন। উঠানোর পর ফাবাসাকা ফীহি ওয়া বারাক, তিনি সেখানে থুতু দিলেন এবং পাশাপাশি বরকতের দোয়া করলেন। এরপর যেই পাত্রে গোশত রান্না করা ছিল তিনি সেই গোশতের ঢাকনা উঠালেন। ওঠানোর পর সেখানে তিনি থুতু দিলেন এবং বরকতের দোয়া করলেন। এরপর জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তিনি রুটি উঠিয়ে দিলেন এবং পাশাপাশি গোশত উঠিয়ে দিলেন। এইভাবে প্রত্যেক সাহাবী 1000 সাহাবীকে তিনি এইভাবে গোশত এবং রুটি বন্টন করে দিলেন। এবং এরপর সকল সাহাবী পরিতৃপ্তি সহকারে খাবার খাওয়ার পর এরপর আমাদের পাতিলে যেভাবে খাবার ছিল ঠিক সেভাবেই ছিল।
তো আল্লাহ তাআলা এমন বরকত, এমন মুজিজা প্রকাশ করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এই খন্দক যুদ্ধে, যে সময় সাহাবাদের কোনো খাবার ছিল না, খাবারের সংকট ছিল, সেই সময় আল্লাহ তাআলা এত বরকত দান করেছিলেন যে খাবারটা মাত্র কয়েকজন, 5-6 জন, 10 জন খাবার খেতে পারবে, সেই খাবারটা আল্লাহ তাআলা 1000 ব্যক্তি বা 1500 ব্যক্তিকে খাওয়াইছিলেন। সুতরাং এমন মুজিজা বরকত ঘটেছিল এই খন্দক যুদ্ধে। এরপর খন্দক যুদ্ধে আরো যে সকল ঘটনা ঘটেছিল তার মধ্যে অন্যতম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে দেখলেন যে তিনি পাথর বহন করতেছেন, পাথর বহন করতেছেন, এবং পাথর বহন করার পর তিনি তার মাথা থেকে ঘাম মুছতেছেন। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বুসা ইবনা সুমাইয়া তাকতুলুকাল ফিআতুল বাগিয়া, হে ইবনু সুমাইয়া, তোমার দুঃসংবাদ, তোমার জন্য দুঃসংবাদ হলো তোমাকে তাকতুলুকাল ফিআতুল বাগিয়া, একটি সীমালঙ্ঘনকারী জাতি, একটি সীমালঙ্ঘনকারী দল তোমাকে হত্যা করবে। তো আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুঃসংবাদটা দিয়েছিলেন যখন তিনি খন্দক যুদ্ধে পরীক্ষা খনন করার সময় তিনি যখন এই পাথর বহন করতেছিলেন, মাটি ধুলাবালি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করতেছিলেন, মাথার কপালের ঘাম মুছতেছিলেন, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানিয়ে দেন যে তোমাকে একটি সীমালঙ্ঘনকারী দল তোমাকে হত্যা করবে। এবং আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তিনি নিহত হন। আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমা, এই দুইজন সাহাবীর মাঝে যে যুদ্ধ হয় 37 হিজরিতে সিফিন নামক যুদ্ধ, সেই সিফিন নামক যুদ্ধে তিনি নিহত হন এবং তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে ছিলেন। সুতরাং আলী রাদিয়াল্লাহু আনহুর বিপক্ষ যে দলটি ছিল, এখান থেকে বোঝা যায় তারা সীমা লঙ্ঘন করেছে, বাড়াবাড়ি করেছে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ভবিষ্যৎবাণী অনুযায়ী বোঝা যায় যে আলী রাদিয়াল্লাহু আনহু তথা আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু যেই দলে ছিলেন সেই দলটা সঠিকের উপর ছিল, তারাই সত্যের সবচেয়ে বেশি কাছাকাছি ছিল, এবং অন্য দলটি তারা বাড়াবাড়ি করেছে বা জুলুম করেছে এই দলটির উপর। তো সেই দুঃসংবাদটা আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু এই জায়গায় পেয়েছিলেন। এরপর এখানে বিশেষ কিছু যে ঘটনা ঘটে তার মধ্যে অন্যতম হলো যে বানু কুরাইজা গোত্র তারা বিদ্রোহ করে। বানু কুরাইজা গোত্র বিদ্রোহ করে এবং তারা মক্কার মুশরিক এবং পাশাপাশি বানু গতফান গোত্রের সাথে আতাত করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পূর্বে মদিনাতে সাহাবাদের যে স্ত্রী রয়েছে, ছোট বাচ্চারা রয়েছে, তাদেরকে কিন্তু একটা দুর্গে রেখেছিলেন। সেই দুর্গটা হলো বানু হারেসা গোত্রের দুর্গ। বানু হারেসা গোত্রের বসবাস ছিল, আমরা যে জায়গাটার কথা বললাম, যে মাজায়ামলের পিছনে যে ট্রাফিক সিগন্যাল রয়েছে, ওই বরাবর উহুদের দিকে যেতে যে রাস্তাটা, ওই রাস্তায় বসবাস করতেন, ওই জায়গাতে বসবাস করতেন বানু হারেসা। তো ওই বানু হারেসা গোত্রের ওখানে একটা দুর্গ ছিল, দুর্গের নাম ছিল ফারে। এই ফারে নামক দুর্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুসলিমদের স্ত্রী, ছেলে মেয়ে, বাচ্চাদেরকে ওখানে রেখেছিলেন নিরাপদে রাখার জন্য, এবং সেখানে দায়িত্ব দিয়েছিলেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুকে। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে তিনি তাদেরকে ওখানে রাখেন। আর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনিও ছিলেন এই দুর্গে। তো এই দুর্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু সফিয়া তিনিও ছিলেন, সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, তিনি ছিলেন এই দুর্গে। তো এই দুর্গে বানু কুরাইজা গোত্রের লোকজন তারা বসবাস করত, যে শাহরে মালিক আব্দুল আজিজ যেটা রয়েছে, বাকি কবরস্থান থেকে নিয়ে শুরু করে যে পূর্ব সাইডে যে রাস্তাটা শাহরে মালিক আব্দুল আজিজ, তারা ওই সাইডে বসবাস করত। তো তারা বিদ্রোহ যেহেতু করেছিল, তো তারা একজন লোক পাঠালো যে এই দুর্গের মধ্যে সৈন্যবাহিনী আছে কিনা এটা যাচাই বাছাই করার জন্য। তো এই বিষয়টা সফিয়া রাদিয়াল্লাহু আনহা দুর্গ থেকে তিনি লক্ষ্য করলেন যে একজন ইহুদি আমাদের দুর্গের চারপাশে ঘোরাঘুরি করতেছে। তখন সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু এবং জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহুর মা, আশারায়ে মুবাশশারাদের একজন জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু, তার মা সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, তিনি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি দ্রুত তলোয়ার নিয়ে যাও এবং এই ইহুদিকে হত্যা করো, অন্যথায় সে কিন্তু পৌঁছে দিবে, সংবাদ পৌঁছে দিবে, এবং তখন বানু কুরাইজা এসে আমাদের উপর আক্রমণ করতে পারে। তখন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যদি আসলে প্রকৃতপক্ষে এমন যোদ্ধা হতাম
যে এই ইহুদিকে হত্যা করতে পারবো, তাহলে তো আমি এই দুর্গে বসে থাকতাম না, আমি তো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খন্দকের প্রান্তরে থাকতাম, অর্থাৎ এটা আমার দ্বারা হবে না। তখন সফিয়া রাদিয়াল্লাহু আনহা নিজে নেমে আসেন, তিনি নিজে নেমে আসেন তলোয়ার নিয়ে, অন্য বর্ণনা রয়েছে কাঠ দিয়ে এই ইহুদির মাথায় আঘাত করেন এবং ইহুদিকে আঘাত করে তিনি সেখানে হত্যা করে ফেলেন, ইহুদিকে এখানেই মেরে ফেলেন সফিয়া রাদিয়াল্লাহু আনহা। তো সফিয়া রাদিয়াল্লাহু আনহার এই যে একটা ভূমিকা ছিল, যে এই ইহুদিকে তিনি যে এখানে হত্যা করেন, এবং এই হত্যা করার কারণে বানু কুরাইজার ইহুদিরা তারা মনে করেছিল যে নিশ্চয়ই এই দুর্গে কোনো সৈন্যবাহিনী আছে, অথচ এই দুর্গে কোনো সৈন্যবাহিনী ছিল না। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি প্রকৃতপক্ষে পরবর্তীতে অন্ধ হয়ে যান, দুর্বল প্রকৃতির সাহাবী ছিলেন, এবং পাশাপাশি এখানে বাচ্চা সাহাবাদের মধ্যে থেকে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তারা অপ্রাপ্তবয়স্ক ছিলেন। তো এই সকল ব্যক্তিদের দিয়ে এই ইহুদি বানু কুরাইজাকে প্রতিহত করা সম্ভব হতো না, কিন্তু এই তথ্যটা যদি এই ইহুদি পৌঁছে দিতে পারত, তাহলে কিন্তু এমন দুর্ঘটনা ঘটতে পারত যে মুসলিম রমণীদেরকে, মুসলিম মেয়েদেরকে তারা কিন্তু হত্যা করে ফেলতো অথবা বন্দী করে নিয়ে যেতে পারত। কিন্তু এই সফিয়া বিনত আব্দুল মুত্তালিব তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুর এই ভূমিকা থাকার কারণে কিন্তু সেটা ঘটে নাই। তো সুতরাং মুসলিমরা তারা কিন্তু বীর দর্পে যুদ্ধ করেছিলেন, এখানে আসলে মুসলিমদের অনেক ভূমিকা ছিল। তারা যে চেষ্টা করেছেন মক্কার মুশরিকদেরকে এবং বানু গতফান গোত্রের এই 10,000 সৈন্যকে প্রতিহত করতে, তারা যে পদক্ষেপগুলি গ্রহণ করেছিলেন, যে তারা পরীক্ষা খনন করেছেন, এটাকে বলা হয় ওসিলা গ্রহণ করা। যে কোনো কাজের ক্ষেত্রে ওসিলা গ্রহণ করতে হবে। যে আমরা অনেক সময় অলসতা করি, কাজ করি না, কিন্তু মনে করি যে আল্লাহর উপর ভরসা করে আছি, আল্লাহ তাআলা হয়তো আমার চাকরি মিলিয়ে দিবেন, আমাকে রিজিকের ব্যবস্থা করবেন, কিন্তু ওসিলা মাধ্যম গ্রহণ করতে হবে। ওসিলা মাধ্যম গ্রহণ করে তারপর আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন, যে তিনি জিজ্ঞাসা করলেন, হে রাসূল, তাওয়াক্কুল কাকে বলে? আল্লাহর উপর ভরসা করা, আমি কি উট বাঁধবো না ছেড়ে দিয়ে তারপর আল্লাহর উপর ভরসা করব? বললেন, ইয়াকিলহা সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ, তুমি আগে উট বাঁধো, তারপর তুমি আল্লাহ তাআলার উপর ভরসা করো। সুতরাং এইভাবে মাধ্যম আগে গ্রহণ করতে হয়, তারপরে আল্লাহ তাআলার উপর ভরসা করতে হয়, আল্লাহ তাআলা বরকত দান করেন। সুতরাং অলসতা করার কোনো সুযোগ নেই। এখানে সাহাবাগণ মাত্র 18 দিনে তারা এই ভীতিকর পরিস্থিতির মধ্যে মাত্র 18 দিনে তারা এই পরীক্ষা খনন করেছিলেন, এবং এই পরীক্ষা খনন করার পর মক্কার মুশরিকরা তারা কিন্তু বারবার এই পরীক্ষা অতিক্রম করার চেষ্টা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছিল। তো সুতরাং এই যুদ্ধের মূল ভূমিকা যেটা রেখেছিল, মুসলিমদের পক্ষে যে এই যুদ্ধটা হয়, মুসলিমরা যে বিজয়ী হয় বা মুসলিমদের বিজয় হওয়ার পিছনে যে মূল কারণ ছিল, সেটা হলো এই পরীক্ষা খনন করা। এখানে মুসলিমরা যদি অলসতা করত, পরীক্ষা খনন না করত, তাহলে মদিনাতে মুসলিমদের সব মিলে স্ত্রী, ছেলে মেয়ে এবং যোদ্ধা সব মিলে তাদের 10,000 সৈন্য ছিল না। স্ত্রী, ছেলে মেয়ে, ছোট বাচ্চা সব মিলে 10,000 লোক ছিল না, লোক বসবাস করতো না মদিনাতে। সেখানে 10,000 সৈন্যবাহিনীকে, যুবকদেরকে, তাদেরকে প্রতিহত করা কিভাবে তাদের পক্ষে সম্ভব হতো? এরপর থেকে, এই খন্দক যুদ্ধের পর থেকে কিন্তু আর মক্কার মুশরিকরা মুসলিমদের সাথে যুদ্ধ করার সাহস পায় নাই, বরং মুসলিমরা তাদের বিরুদ্ধে আক্রমণ করেছে। মুসলিমরা তাদের ঘরে এগিয়ে গিয়েছে এবং তারা মক্কা বিজয় করেছে, তারা কিন্তু মদিনা থেকে ছুটে গিয়েছে, তাদের উপর আক্রমণ করেছে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, না গুজু ওয়ালা ইয়াগজুনা, সামনে থেকে, অর্থাৎ এই খন্দক যুদ্ধের পরে আমরাই যুদ্ধ করব, আমরাই তাদের উপর আক্রমণ করব, তারা আমাদের উপর আক্রমণ করতে পারবে না। এবং সেটাই ঘটেছিল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি যখন এই পরীক্ষা দেখলেন, এই খনন করা, এই পরীক্ষা আরবদের মধ্যে প্রথম এই পরীক্ষা খনন করা হয়, এই খন্দক খনন করা হয় আরবদের মধ্যে প্রথম। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি তখন কাফের ছিলেন, যে আমি কোনো যুদ্ধে পরাজিত হই নাই, কিন্তু যখন এই পরীক্ষা দেখলাম তখন আমি বুঝতে পারলাম এই মুসলিমরা একদিন বিজিত হবে এবং তারাই আমাদের উপর বিজয় হবে। সুতরাং এরপরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি খন্দক যুদ্ধ থেকে ফিরে গিয়ে এর কিছুদিন পরে এসে মদিনায় ইসলাম গ্রহণ করেন। তো সুতরাং এই ইসলাম গ্রহণের পিছনে তার মূল ভূমিকা ছিল এটা, যে যখন তিনি দেখলেন এই মুসলিমরা পরীক্ষা খনন করে ফেলেছে এবং আমাদেরকে অবাক করে দিয়েছে, হতবাক করে দিয়েছে, কোন যুদ্ধে আমরা পরাজিত হই নাই, অথচ এখানে এইভাবে তারা পরীক্ষা খনন করে আমাদেরকে আটকে দিয়েছে, তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইসলাম নিয়ে ভাবতে শুরু করেন যে নিশ্চয়ই এই ইসলাম একদিন বিজয়ী হবে
এই ইসলামই একদিন থাকবে, আমাদের এই পৌত্তলিক ধর্ম থাকবে না, তখন তিনি চিন্তা ভাবনা করে তিনি 6ষ্ঠ হিজরিতে মদিনায় চলে আসেন এবং ইসলাম গ্রহণ করেন। তো খন্দক যুদ্ধ সম্পর্কে আরো বেশ কিছু আলোচনা রয়েছে, সেইগুলি ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে আলোচনা করব। তাহলে আজকের আলোচনায় আমরা যে কয়েকটি পয়েন্ট জানতে পারলাম তা হলো খন্দক যুদ্ধটি সংগঠিত হয় 5ম হিজরি শাওয়াল মাসে। এরপর এই যুদ্ধটি সংগঠিত হয় একটি পাহাড়ের পাদদেশে, সেই পাহাড়টির নাম হলো জাবালে সিল্লা, এবং এই সিল নামক পাহাড়টির কথা হাদিসে উল্লেখ হয়েছে। আবু যর রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে হাদিসটি উল্লেখ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে যদি তুমি দেখো মদিনার ঘর বাড়ি এই সিল নামক পাহাড় পর্যন্ত পৌঁছে গেছে, তখন তুমি মদিনা থেকে বের হয়ে যাও। সেই ওসিয়ত পূরণ করতে গিয়ে আবু যর রাদিয়াল্লাহু আনহু উসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে তিনি রবাদা নামক স্থানে তথা মদিনা থেকে 36 কিলোমিটার দূরে পূর্ব দিকে আকুলের দিকে সেখানে তিনি বসবাস করতে শুরু করেন, নির্জনে একাকী বসবাস শুরু করেন। কিন্তু শিয়া সম্প্রদায় তার এই কার্যক্রমটা দেখে তারা উসমান রাদিয়াল্লাহু আনহুর উপর মিথ্যা অপবাদ দেয় যে উসমান রাদিয়াল্লাহু আনহু তাকে মদিনা থেকে বের করে দিয়েছেন। এরপর এই যুদ্ধে এই যুদ্ধের পরীক্ষা খননের ক্ষেত্রে যে ভূমিকাটা যে সাহাবী রেখেছিলেন সেই সাহাবীর নাম সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু। যদিও এটা সহি কোনো সনদে বর্ণিত হয় নাই, তবে ইতিহাসবিদগণ, অধিকাংশ ইতিহাসবিদগণ আবু মাশার, এরপর মুহাম্মদ ইবনে ইসহাক, তারা উল্লেখ করেছেন যে সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু প্রকৃতপক্ষে পরামর্শ দিয়েছিলেন যে আল্লাহ রাসূল আমাদের দেশে তথা ইরানে যদি আমরা শত্রু বাহিনী দ্বারা অবরোধের আশঙ্কা করতাম অথবা শত্রু বাহিনী আমাদের উপর ঘোড়সওয়ার বাহিনী দিয়ে আক্রমণ করত, সেই আশঙ্কা যদি আমরা করতাম তাহলে আমরা এইভাবে পরীক্ষা খনন করতাম। তো সেই পরামর্শের ভিত্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা খনন করেছিলেন এবং পরীক্ষার প্রশস্ততা এবং দৈর্ঘ্য হলো 5.5 কিলোমিটার ব্যাপী, অর্থাৎ 5544 কিলোমিটার ব্যাপী, এবং পাশাপাশি এটার প্রশস্ত দৈর্ঘ্য ছিল হলো 4 মিটার এবং গভীরতা ছিল হলো 3 মিটার। এইভাবে এই পরীক্ষাটা খনন করা হয়। পরীক্ষা খননের সূচনা হয় জাবালে মুজাদ থেকে নিয়ে শুরু করে জাবালে জুবাব পর্যন্ত। জাবালে মুজাদ হলো মাজায় মলের পাশে যে ট্রাফিক সিগন্যাল রয়েছে সেখান থেকে নিয়ে শুরু হয় এবং ইশারা সালামের পাশে যে ইশারা সালামটা বন্ধ রয়েছে, এই ইশারা সালামের পাশে এখানে একটা পাহাড় রয়েছে, সেই পাহাড় পর্যন্ত জাবালে জুবাব, এই জাবালে জুবাব পর্যন্ত পরীক্ষাটা খনন করা হয়। এরপর এখানে বেশ কিছু মুজিজা ঘটে, তার মধ্যে অন্যতম হলো একটি পাথর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ভাঙেন এবং এখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে পারস্য এবং রোম বিজয়ের শুভ সংবাদ দান করেন এবং সেটা ঘটেছিল, বাস্তবায়িত হয়েছিল এর মাত্র 10 বছরের মধ্যে। এবং পাশাপাশি যে মুজিজা ঘটে তা হলো জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু মাত্র 2.5 কেজি আটার রুটি তৈরি করেন, সেই রুটিটা প্রায় 1000 সাহাবী অথবা 1500 সাহাবী সে খাবারটা ভক্ষণ করেছিলেন। আল্লাহ তাআলা এই মুজিজা প্রকাশ করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এবং তার থুতুর মাধ্যমে আল্লাহ তাআলা এই বরকতটা দান করেছিলেন। এবং পাশাপাশি এখানে যে ঘটনা ঘটে তার মধ্যে অন্যতম হলো সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি একজন ইহুদিকে হত্যা করতে সক্ষম হন, কাঠ দিয়ে অথবা তলোয়ার দিয়ে তিনি এই ইহুদিকে হত্যা করতে সক্ষম হন, যার ফলে মুসলিমরা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই খন্দক যুদ্ধ সহ অন্যান্য মুসলিমগণ যে সকল যুদ্ধে অংশগ্রহণ করেছেন এই সকল যুদ্ধের বীরত্বগাথা যে সকল ঘটনা রয়েছে সেই সকল ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এরকম মুসলিমদের যদি কোনো কাফেরদের বিরুদ্ধে কোনো সময় যুদ্ধের সম্মুখীন হতে হয় আল্লাহ তাআলা যেন সেই সকল যুদ্ধে আমাদেরকেও অংশগ্রহণ করার তৌফিক দান করেন এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা যেন আমাদের মর্যাদাকে বহুগুণ বৃদ্ধি করেন, আমাদের পাপসমূহকে যেন আল্লাহ তাআলা ক্ষমা করেন এবং পাশাপাশি আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।